ইন্ডিয়াতে একটা কেস খুব আলোড়ন তুলেছিল, সেটা হচ্ছে নির্ভয়া কেস। এবং সেই কেসের আসামিদের যখন 2020 সালে 13 সালে ঘটনাটা ঘটে এবং বিচার হতে হতে 2020 হয়ে যায়। একটা এত সাড়া জাগানো একটা কেস, যেটা কিনা পুরো ইন্ডিয়াতে ঝড় তুলেছিল এটার বিচারের জন্য, যে আসামিদেরকে খুব তাড়াতাড়ি করে বিচার করে এটা দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক। কিন্তু তারপরেও কিন্তু এই আসামিদের সমস্ত কিছু খুব ক্লিয়ার থাকার পরও, মিডিয়া কাভারেজ সব কিছু হওয়ার পরেও কিন্তু সেই 13 থেকে 20 পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। এবং পরবর্তীতে তারপরে যেদিন যে জেলার ওই আসামিদের ফাঁসির আদেশ হওয়ার পরে নিয়ে যাচ্ছিল, আমি তার ভিডিওটা দেখছিলাম। এবং ওই ছেলেগুলা 4জন ছিল আর কি, মেন যাদের ফাঁসি হয়, তারা কিন্তু তখনও বুঝতে পারে না যে তাদের এবার আসলে যে এটা এক্সিকিউট হবে, ফাঁসিটা হবে। তো তারা তারপরেও মনে মনে ভাবছিল যে না, এবারও বোধহয় এটা ডিলে হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যখন তাদেরকে গোসল করতে বলা হলো, ফাঁসির আসামিদের যে প্রসিডিউরগুলো থাকে, গোসল করতে বলা হলো, গোসল করার পরে তখন তারা একটু একটু বুঝতেছে যে না, কেন আমাদেরকে এই ধরনের আচরণ করা হচ্ছে, তার মানে এবার হবে। এবং এরপরে যখন গোসল টোসল করে তারা কাপড় পরে তারা যে জায়গাটা যাচ্ছিল, মানে ফাঁসির যে জায়গাটা এক্সিকিউট করা হয় সেখান থেকে যে জায়গাটা, সেখানে সেখানে ওই যে মেন জেলার উনি বলছিলেন আর কি, যে তারা কয়েক কদম যাওয়ার পরে কিন্তু তারা বুঝতে পারছে যে না, এবার এটা এটা সত্যি সত্যি হচ্ছে এবং তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো এরপরে তাদের আর পা চলতেছিল না, কারণ এটা তো খুব স্বাভাবিক যে তারা যেটা যত করবই ক্রাইম করুক না কেন, তারা জানতেছে যে আরেকটু পরে তাদের তোরা চলে যাবে, মৃত্যুর কাছে চলে গেছে। এবং সেই সময় প্রায় মাত্র 4জন লোকের জন্য প্রায় 40 জনের মতন আশেপাশে হয়তো যারা জেলার ছিল, এবং তারা আস্তে আস্তে যায়। এবং জেলার বলতেছিল যেটা 3 থেকে 4 মিনিটের একটা ব্যাপার, মানে গেল মুখের মধ্যে একটা কালো কাপড়ের মতো পরালো, এরপরে যখন সিগন্যাল দেওয়া হলো সাথে সাথে তাদের ফাঁসি কার্যকর হয়ে গেল। তো এই সিনটা যখন আমি শুনতেছিলাম তখন আসলে আমার কাছে খুব ভয়ঙ্কর লাগতেছিল, যে জিনিসটা আসলে আপনি জানতেছেন যে আপনি মরতেছেন, এবং আপনি কিন্তু মানে এটা আপনি এটাও জানেন যে আপনার এখন আর কিছু করার নাই। তো এই যে মৃত্যু ভয়টা, এটা খুব ডেঞ্জারাস। তো এই ধরনের জিনিসগুলো মানুষের শোনা উচিত। অনেক সময় মানুষ রাগে, ক্ষোভে, জেলাসিতে বা হিংসা, যত কিছুই বলেন না কেন, মাথা গরম করে মানুষ একটা কাণ্ড করে ফেলে। কিন্তু এটা করার পরের যে তার যে কি হবে, তার নিজের কি হবে, তার পরিবারের কি হবে, বা তার জীবনটা ওইখানেই শেষ, সে ওই চিন্তাটা আর করে না। তো কোনো অপরাধ করার আগে 10 বার ভাববেন যে আসলে যে আমি এটা করতেছি, এটা 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 করলে কতটা লাভ হবে আর না করলে কতটা লাভ হবে। নিজের রাগকে, নিজের ক্রোধকে চেষ্টা করবেন যে ওই টাইমে ঠিক করার জন্য। কারণ একটা কাজ হয়তো মাথা গরম করে করে ফেলছেন, কিন্তু ওইটাকে কিন্তু আর ব্যাক করতে পারবেন না। আপনি ওইখানেই আপনার জীবন, ওইখানেই দাড়ি কমা সব শেষ। এরপরে আপনি যত চেষ্টা করেন, যত পস্তান, যত মনে করেন যে কেন করলাম, কোনো লাভ নাই। কাজে মাথা ঠান্ডা রেখে আপনার জীবনে একটা জীবনকে জীবনে অনেক রকমের অনেক কিছু হইতে পারে, কিন্তু রাগের কারণে, রাগের বশবর্তী হয়ে পাগলের মতন কিছু করবেন না, এটা ঠিক না। আর যারা বলাৎকারের মতো জিনিস করে, আমি মনে করি না যে এটা শুধুমাত্র সেই দিনের একটা তাদের মন মানসিকতা। এই মন মানসিকতা তাদের হয়তো অনেক আগে থাকতে এই ক্রিমিনাল যে মন মানসিকতাগুলো হতে থাকে হতে থাকে হতে থাকে। তো এই জিনিসগুলা আপনারা চিন্তা করবেন, যারা যারা এগুলো আমার সারাক্ষণ চিন্তা করতে থাকেন মাথার ভিতরে। ঠিক আছে? জীবনটা এগুলা ছাড়াও চলতে পারে, অন্য কোনো বিকল্প উপায়েও কিন্তু আপনি আপনার যে যে চাহিদা বা পশুত্ব সেগুলোকে মিটাতে পারেন। সেটার জন্য এই ধরনের কাণ্ড করতে হবে এমন কোনো কথা নাই। কেউ আসামি হয়ে কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে না। কিন্তু ধীরে 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 আপনার ভিতরে যে পশুত্বগুলো আছে, সেই পশুত্বগুলোকে যদি আপনি কন্ট্রোল না করেন, আপনি যদি ছেড়ে দিতে থাকেন, রাগলে পরে রাগের কোনো কন্ট্রোল থাকে না, যৌন ক্ষুধা লাগলে সেটার কোনো কন্ট্রোল থাকে না, কোনো কিছু করতে চাইলে সেটাকে কন্ট্রোল করতে পারেন না, এই পশুত্বগুলি আস্তে 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 এক সময় যে এমন একটা জায়গায় চলে যায়, যে জায়গাটা যাওয়ার পরে সেখান থেকে আপনার আর কোনো লাভ নাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি পাইলেন, আপনি বলাৎকার করলেন, আপনি মারলেন, কিন্তু ওইটাই আপনার জীবনের শেষ। কিন্তু আপনি ওইটা চিন্তা করেন যে আমি এটা যদি এইভাবে না করে আমি বিকল্প কোনো কোনো কারো ক্ষতি করা ছাড়া আমি অন্যভাবে করতে পারি কি না, নিজেও বাঁচবেন, সমাজও বাঁচবে। সমাজকে না হয় আপনারা এই ধরনের মানুষরা অতটা চিন্তা করেন না, কার কী হইল না না হইল, অন্তত নিজে তো বাঁচতে পারবেন।
তো এই জিনিসগুলো চিন্তা করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।